ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আজকের তারিখ হচ্ছে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ 2026 খ্রিস্টাব্দ, মাঘ মাসের 21 তারিখ 1432 বাংলা সন বা বঙ্গাব্দ এবং বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক আজকে শাবান মাসের 15 তারিখ 1447 হিজরি। আজকের পর্বে আমরা পবিত্র কোরআনের 22 নম্বর সূরা হজ তেলাওয়াত করা শুরু করব ইনশাআল্লাহ। সূরা হজের 1 নম্বর থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত আমরা তেলাওয়াত করব এবং তার অর্থ উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমরা যে কিতাব থেকে তেলাওয়াত করি সেটি হলো আলা হযরত ইমাম মোহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তর্জমায়ে কোরআন বা কোরআন শরীফের অনুবাদ কানজুল ঈমান এবং হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তাফসীর নূরুল ইরফান, এই উভয়ের সম্মিলিত বাংলা অনুবাদ করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। এবং কোনো কোনো অংশে আমরা বিখ্যাত ইসলামী ব্যক্তিত্ব জনাব ডক্টর মিজানুর রহমান আজহারি কর্তৃক লিখিত বা সংকলিত এক নজরে কোরআন নামক কিতাবটি থেকে বলি। আজকে যে সূরাটি আমরা শুরু করছি সেটি হলো সূরা হজ। সূরা হজ পবিত্র কোরআনে বর্তমানে যেখানে আছে অবস্থান বিন্যাসে সূচি অনুযায়ী সেটি হলো 22 নম্বর সূরা। এর আগে ছিল সূরা আম্বিয়া। আমরা সূরা আম্বিয়া তেলাওয়াত শেষ করছি গত পর্ব ছিল 166, তার আগে 165, 164, 163, এরকম 5-6টি পর্বে আমরা সূরা আম্বিয়া শেষ করেছি। আর কিন্তু পবিত্র কোরআন যখন নাজিল হচ্ছিল, 23 বছর ধরে পবিত্র কোরআন নাজিল হয়েছিল, সেই পবিত্র কোরআন নাজিলের সময় এই সূরাটি ছিল 103 নম্বর সূরা। এর আগে নাজিল হয়েছিল সূরা নূর এবং এর পরে নাজিল হয়েছিল সূরা মুনাফিকুন। এই সূরা মদিনা শরীফ এবং মক্কা শরীফ উভয় জায়গাতে নাজিল হয়েছে, অর্থাৎ মাদানী যুগে বা মাক্কি যুগে উভয় যুগেই নাজিল হয়েছে। এই নাম সূরা হজ কেন হলো তার নামের রহস্য সম্বন্ধে বলা হচ্ছে, হজ শব্দের অর্থ সম্মানিত কারো কাছে যাওয়ার ইচ্ছা করা। হজ শব্দের অর্থ সম্মানিত কারো কাছে যাওয়ার ইচ্ছা করা। লোকদেরকে হজ করার জন্য কাবা ঘরের দিকে ডাকতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দেন। এই সূরার 26 থেকে 27 নম্বর আয়াতে এই বিবরণ উঠে এসেছে। সেই সাথে উঠে এসেছে হজ ও পশু কুরবানির তাৎপর্য। সেখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে হজ। এই সূরার শানে নজুল ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে বলবো। 168 নম্বর পর্বে 168 পর্বে শানে নজুল আলোচনা করব। এই সূরার শুরুতে মানব জাতিকে তার রবের পাকড়াওয়ের ব্যাপারে সাবধান করা হয়েছে। মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন যে সবাইকে পাকড়াও করবেন, ধরে ফেলবেন, সেটি আলোচনা করা হয়েছে শুরুতেই। আর শেষ অংশে বলা হয়েছে সেই দিন রাসূল হবেন সমগ্র মানব জাতির সাক্ষী। ওই দিনটি হলো সেই দিন যেদিন মানব জাতিকে পাকড়াও করা হবে। এইভাবে শেষ বিচারের দিনের ব্যাপারে শুরু এবং শেষের আলোচনাটা কি সূরাকে এক সুতায় গেঁথে দিয়েছে। আমরা এখন মূল পর্বে যাচ্ছি। তার আগে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم
ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ ওয়া মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাবিউ কুল্লা শাইতানিন মারিদিন কুতিবা আলাইহি আন্নাহু মান তাওয়াল্লাহু ফাআন্নাহু يدله ويهديه إلى عذاب السعير يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل الأمور لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج ذلك بأن الله هو الحق وأنه يحيي الموتى وأنه على كل شيء قدير وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير سنيعت فيه ليضل عن سبيل الله له في الدنيا لخزي ونذقه يوم القيامة عذاب الحريق ذلك بما قدمت يداك وأن الله ليس بظلام للعبيد ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير نطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين يدعو من دون الله ما لا يضره وما لا ينفعه ذلك هو الضلال البعيد يدعو لمن ضره أقرب من نفعه لبئس المولى ولبئس العشير إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار إن الله يفعل ما يريد من كان يظن أن لن ينصره الله في الدنيا والآخرة فليمدد بسباب إلى السماء ثم ليقطع فلينظر هل يذهبن كيده ما يغيظ
وكذلك أنزلناه آيات بينات وأن الله يهدي من يريد إن الذين آمنوا والذين هادوا والصابئين والنصارى والمجوس والذين أشركوا إن الله يفصل بينهم يوم القيامة إن الله على كل شيء شهيد صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم বাংলা অর্থ: হে মানব জাতি, আপন রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন অতি ভয়ঙ্কর বস্তু। যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে, প্রত্যেক স্তন্যদাত্রী আপন দুগ্ধপায়ী শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে। আর তুমি মানুষকে দেখবে যেন নেশাগ্রস্ত, অথচ তারা নেশাগ্রস্ত থাকবে না। কিন্তু ঘটনা এই যে আল্লাহর মার কঠিন। আয়াত ৩। এবং কিছু লোক এমন রয়েছে যে তারা আল্লাহর ব্যাপারে বিতণ্ডা বা বিতর্ক করে, জ্ঞান বুঝ ব্যতীতই, এবং প্রত্যেক অবাধ্য শয়তানের অনুসরণ করে বসে। এই আয়াতটির টিকা আছে, টিকা হলো 880 নম্বর পৃষ্ঠায়, এই সূরার 6 নম্বর টিকা। যেমন নজর ইবনে হারিস, যে ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলে বিশ্বাস করত এবং এই নিয়ে মুসলমানদের সাথে ঝগড়া করত। এই থেকে বোঝা গেল যে তর্কযুদ্ধের সময় মিথ্যাপন্থী লোকেরা ঝগড়াটে এবং সত্যপন্থী লোকেরা সত্যের উপরে হয়ে থাকে। উভয়কে ঝগড়াটে বলা যাবে না। যিনি সত্যের পক্ষে তর্ক করছেন তাকে ঝগড়াটে বলা যাবে না। এই আয়াতটি নাজিল হয়েছিল নজর ইবনে হারিসের প্রসঙ্গে। আয়াত ৪। যার সম্বন্ধে এই নিয়ম লিপিবদ্ধ করা হয়েছে, যে কেউ তার সাথে বন্ধুত্ব করবে তবে সে অবশ্যই তাকে পথভ্রষ্ট করে দেবে এবং তাকে দোজখের শাস্তি পথপ্রদর্শন করবে। আয়াত ৫। হে মানবকুল, যদি কিয়ামত দিবসে জীবিত হওয়া সম্বন্ধে তোমাদের কোনো সংশয় থাকে, তবে এই কথা গভীরভাবে চিন্তা করো যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, অতঃপর জলবিন্দু থেকে, এরপর রক্তের জমাট থেকে, অতঃপর মাংসপিণ্ড থেকে, গঠিত ও অগঠিত আকৃতি, যাতে আমি তোমাদের জন্য আমার নিদর্শনসমূহ প্রকাশ করে দেই এবং আমি স্থির রাখি মাতৃগর্ভে যাকে ইচ্ছা একটি নির্দিষ্ট কাল পর্যন্ত, অতঃপর তোমাদেরকে বের করি শিশুরূপে, অতঃপর এই জন্য যে তোমরা আপন যৌবনে উপনীত হবে এবং তোমাদের মধ্যে কেউ পূর্বেই মরে যায় আর কাউকে সর্বাপেক্ষাহীনতম বয়সে নিয়ে যাওয়া হয়, যাতে জানার পর কিছুই না জানে। এবং তুমি জমিনকে দেখেছ বিশুষ্ক, অতঃপর যখন আমি সেটার উপর বাড়ি বর্ষণ করেছি তখন তা তরুতাজা হয়ে গেল ও স্ফীত হয়ে গেল এবং প্রত্যেক প্রকার শোভাময় জোড়া উদ্গত করে আনল। এই আয়াতে মানব শিশুর জন্ম প্রক্রিয়া বা মানুষের বেড়ে ওঠার প্রক্রিয়া আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করে দিয়েছেন। আয়াত 6। এটা এই জন্য যে আল্লাহই সত্য এবং এই যে তিনি মৃতকে জীবিত করবেন এবং এই যে তিনি সব কিছু করতে পারেন। আয়াত 6 আমি তেলাওয়াত করছি পুনরায়। যালিকা বিআন্নাল্লাহা ওয়াল হক
ওয়া আন্নাহু ইউহয়িল মাউতা ওয়া আন্নাহু আলা কুল্লি শাইইন কদির। আয়াত 7। এবং এই জন্য যে কিয়ামত আগমনকারী, এতে কোনো সন্দেহ নেই, এবং এই যে আল্লাহ উঠাবেন তাদেরকে যারা কবরে রয়েছে। এবং কিছু লোক এমন আছে যে আল্লাহ সম্বন্ধে এমনি তর্ক করে, তাদের না আছে জ্ঞান, না আছে কোনো প্রমাণ, না আছে কোনো দীপ্তিমান লিপি। কবর প্রসঙ্গে বলা আছে টিকাতে, 22 নম্বর টিকা, পৃষ্ঠা 882। কবর মানে আলমে বারজাখ, যা মৃত্যু ও হাসরের মধ্যবর্তী রয়েছে। এবং কবর বলতে শুধু ওই গর্ত বিশেষ নয় যেখানে মৃতদেরকে দাফন করা হয়। সুতরাং এই ভস্মীভূত ও পানিতে নিমজ্জিত ইত্যাদি সবাইকে ওঠানো হবে। আর এই আয়াতটি যেখানে লেখা আছে ওয়ামিনান নাসি, যেখানে নাজিল হয়েছে ওয়ামিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদাম ওয়ালা কিতাবিম মুনির। এখানে ঠিক এই আয়াতটি নাজিল হয়েছে আবু জাহাল প্রমুখ কাফিরদের প্রসঙ্গে, যারা মুসলমানদের সাথে তাওহীদের বিষয়ে কুতর্কে লিপ্ত হতো। এর পরের দুটি আয়াতও আবু জাহেলের প্রসঙ্গে আছে। এবং এমন কিছু লোক আছে, আয়াত 8, এমন কিছু লোক আছে যারা আল্লাহ সম্বন্ধে এমনিই তর্ক করে, তাদের না আছে জ্ঞান, না আছে কোনো প্রমাণ, না আছে কোনো দীপ্তিমান লিপি। সত্য থেকে আপন ঘাড় বাঁকা করে যাতে আল্লাহর পথ থেকে ভ্রষ্ট করে দেয়, তার জন্য পৃথিবীতে লাঞ্ছনা রয়েছে, এবং কিয়ামত দিবসে আমি তাকে আগুনের শাস্তি আস্বাদ করাবো। আয়াত 10। এটা সেটারই পরিণাম যা তোমার হস্তদ্বয় আগে প্রেরণ করেছে, এবং আল্লাহ বান্দাদের প্রতি জুলুম করেন না। এখানে টিকা 27 আমি পড়তে চাই, পৃষ্ঠা 883, টিকা 26 এবং টিকা 27, টিকা 26 এবং টিকা 27 পড়তে চাই। লেখা আছে সত্য থেকে, 9 নম্বর আয়াতে লেখা আছে সত্য থেকে আপন ঘাড় বাঁকা করে যাতে আল্লাহর পথ থেকে ভ্রষ্ট করে দেয়। মানে হলো অহংকারী হয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিস থেকে বের হয়ে যায় আবু জাহেল এবং তার সঙ্গীরা, অপচেষ্টা চালায় মুসলমানদেরকে পথভ্রষ্ট করতে এবং কাফিরদেরকে ঈমান আনায় বাধা দিতে। এই থেকে একটা উপসংহারে আসা যায় যে ব্যক্তি বুজুর্গদের মজলিস থেকে পলায়ন করে সে হেদায়েতের উপর আসতে পারে না। তার জন্য পৃথিবীতে লাঞ্ছনা রয়েছে। বদরের যুদ্ধে তিনি নিহত হয়েছে মুসলমানদের হাতে, এবং কিয়ামত পর্যন্ত মুসলমানদের পক্ষ থেকে তার উপর অভিসম্পাত থাকবে। টিকা 27, এই থেকে বোঝা গেল যে কাফিরদের অবুঝ শিশুরা যারা এমত অবস্থায় মরে যায় তারা দোজখে যাবে না, কেননা দুজক কুফর ও মন্দ কর্মেরই ফল। এই শিশুদের দ্বারা এইসবের কিছুই সম্পন্ন হয়নি। তাছাড়া গুনাহ ব্যতীত দোজখে পাঠানোকে মহান রব এখানে জুলুম বলেছেন, আর আল্লাহ তাআলা জুলুম থেকে পবিত্র। আয়াত 11। এবং কিছু লোক আল্লাহর ইবাদত একদিক অর্থাৎ দ্বিধাদ্বন্দ্ব এর উপর করে, অতঃপর যদি কোনো কল্যাণ হয়ে যায় তবে সে শান্তি লাভ করে, আর যদি কোনো পরীক্ষা এসে পড়ে তবে আপন মুখমণ্ডলের উপর ভর করে ফিরে যায়। দুনিয়া ও আখিরাতে উভয়ের ক্ষতি, এটাই হচ্ছে সুস্পষ্ট ক্ষতি। আল্লাহ ব্যতীত 12, আল্লাহ ব্যতীত এমন কিছুর পূজা করে তারা যা তাদের ভালো মন্দ কিছুই করে না, এটাই হচ্ছে দূরের ভ্রান্তি। আয়াত 13, তারা এমন কিছুরই পূজা করে যার উপকার থেকে ক্ষতির আশঙ্কা বেশি, নিশ্চয়ই কতই মন্দ অভিভাবক এবং নিশ্চয়ই কতই মন্দ সহচর। আয়াত 14, নিশ্চয়ই আল্লাহ দাখিল করবেন তাদেরকে যারা ঈমান এনেছে
এবং সৎকর্ম করেছে বাগানসমূহে, যেগুলোর পাদদেশে নহরসমূহ প্রবাহিত। নিশ্চয়ই আল্লাহ করেন যা তিনি চান। ইন্নাল্লাহা ইয়াদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ। নিশ্চয়ই আল্লাহ করেন যা তিনি চান। যে এই কথা মনে করে যে আল্লাহ আপন নবীর সাহায্য করবেন না দুনিয়া ও আখিরাতে, তার উচিত যেন উপরের দিকে একটা রজ্জু টানে, অতঃপর সে নিজেকে ফাঁসি দিয়ে দেয়। এরপর দেখে নেয় যে তার এই চক্রান্ত কিছুমাত্র দূর করেছে কিনা ওই কথাকে যার প্রদাহ তার মধ্যে রয়েছে। আজকের আলোচনার শেষ আলোচনা আয়াত 16, এবং কথা হচ্ছে এই যে আমি এই কোরআন অবতীর্ণ করেছি সুস্পষ্ট নিদর্শন রূপে, এবং এ যে আল্লাহ পথ প্রদান করেন যাকে চান। আমি 16 পরিবর্তে 17 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। 17 অনুবাদ হচ্ছে, নিশ্চয়ই মুসলমান, ইহুদি, নক্ষত্র পূজারী, খ্রিস্টান, অগ্নি পূজারী এবং মুশরিক, নিশ্চয়ই আল্লাহ তাদের সবার মধ্যে কিয়ামতের দিন ফয়সালা করে দেবেন। নিশ্চয়ই প্রত্যেক কিছু আল্লাহর সম্মুখে রয়েছে। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই মুসলমান, ইহুদি, নক্ষত্র পূজারী, খ্রিস্টান, অগ্নি পূজারী, মুশরিক, নিশ্চয়ই আল্লাহ তাদের সবার মধ্যে কিয়ামতের দিন ফয়সালা করে দেবেন। নিশ্চয়ই প্রত্যেক কিছু আল্লাহর সম্মুখে রয়েছে। আজকের আলোচনা শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।